নবীজির জীবনী সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সবসময় সবখানে সবার জন্য। নবীজির জীবনী। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্যাতনের ব্যাপারে যে রকমারি পদ্ধতি ও নিষ্ঠুরতার আশ্রয় নেয়, তাতে দ্বারা তিনি যে তাদেরই একজন নিকটাত্মীয় বা জাতিগোষ্ঠীর লোক, সেদিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেনি, বরং তাদের নির্যাতন নিপীড়ন মানবতার সীমা পর্যন্ত লঙ্ঘন করে যায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের উপস্থিতিতে মসজিদে সিজদারত ছিলেন, এমন সময় দুরাচার উকবা ইবনে আবু মুআইত উটের নাড়িভুড়ি নিয়ে এসে তার পিঠের ওপর চাপিয়ে দেয়। তিনি তখন মাথা উঠাতে পারছিলেন না। এমন সময় তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার পিঠ থেকে তা সরিয়ে দেন। ফাতিমা এই দুষ্কর্মের জন্য দায়ী ব্যক্তিকে অভিশাপ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার জন্য বদদোয়া করেন। আরেক দিনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার হিজর নামক অংশে নামাজরত, এমন সময় ওই দুরাচার উকবা ইবনে আবু মুআইত এসে তার গলায় চাদর পেঁচিয়ে এমন শক্ত হাতে তা পেঁচিয়ে থাকে যে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার কাঁধে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তাকে সরিয়ে দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠেন, তোমরা কি এ অপরাধে একটি লোককে প্রাণে বধ করবে যে তিনি বলেন, আল্লাহ আমার প্রতিপালক? সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সব সময় সবখানে সবার জন্য।